সকালে তের ঘুম ভাঙলে সে দেখতে পায় জাঙ্কুক নেই। তের চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। কেন এমন করলেন জাঙ্কুক ভাই? আপনি তো আমায় ভালোবাসেন না, তাহলে কেন করলেন এমন? এতদিন তো ছিলাম একদিন, এখন হয়ে গেলাম দর্শিকা। দুপুরে সবাই ডাইনিংয়ে খাবার খাচ্ছিল। তে আর জিন সবাইকে খাবার দিচ্ছিল। নামজুম সাহেব জাঙ্কুককে বললেন, বাবা, বয়স তো কম হয়নি, বিয়ে কবে করবে? জাঙ্কুক নামজুম সাহেবের কথা শুনে মনে মনে বলে, একটা মানুষ কতবার বিয়ে করে, তাও ঘরে এত সুন্দরী বউ থাকতে। কিন্তু মুখে বলল, জানি না। দেখো বাবা, আমরাও চাই আর তোমার দাদিও চাই তুমি জেনিকে বিয়ে করো। তখনই রোজ বেগম বলে, আমার জামাই যান, আপনি জেনে দিদি বাড়িতে বিয়ে করেন। আপনাদের বিয়ে দেখে আমি মরেও শান্তি পাবো। তে ছল ছল নয়নে জাঙ্কুকের দিকে তাকিয়েছিল। তে ভাবলো জাঙ্কুক রাজি হবে না। তাকে অবাক করে দিয়ে জাঙ্কুক বলল, আমি রাজি। আমিও জেনিকে ভালোবাসি। জেনি তো খুশিতে আত্মহারা। তের চোখের পানি যেন আর ভাব মানছে না। সুগা তখন বলে উঠল, বড় বাবা, আমিও একটা কথা অনেকদিন বলবো ভাবছিলাম। আসলে আমি জিমিনকে ভালোবাসি আর জিমিনও আমাকে ভালোবাসে। তোমাদের আপত্তি না থাকলে আমি জিমিনকে বিয়ে করতে চাই। এই কথা শুনে সবাই তো মহা খুশি। জিমিন লজ্জায় লাল হয়ে যায়। সাহস করে ইয়েনও বলে বসল, বাবা, আমি তেকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। এই কথা শুনে জাঙ্কুকের জোয়ার শক্ত হয়ে যায়। রোজ বেগম বলে, কি বলছো দাদু ভাই, এই অপয়াকে বিয়ে করবে মানে? শোনো দাদু, আমার লাইফ আমি কাকে নিয়ে সুখে থাকবো আমি ভালো জানি। আশা করি ওদের বিয়েতে বাধা দাওনি, আমাকেও দিবে না। জিন তো শুনে মহা খুশি। আমিও চাই তে না আমার ছেলে বউ হোক। জিন নামজনকে জিজ্ঞাসা করে, তার কোনো আপত্তি আছে কিনা। তখন নামজন বলে, আমার কোনো আপত্তি নেই, তবে তে রাজি থাকলে। জাঙ্কুক তাকিয়ে আছে তের দিকে। তখন জিন তের দিকে তাকিয়ে বলে, কি হলো, কিছু বল মা। আমি রাজি, বড় মা। এই কথা শুনে জাঙ্কুকের চোখ লাল হয়ে যায়। মনে হয় এখনই সব ধ্বংস করে দিবে। সবাই ঠিক করে 1 সপ্তাহ পর জাঙ্কুক আর জেনের বিয়ে হবে। আর তে জিমিনের এসএসসির পর তাদের বিয়ে হবে। রাত তখন 2টা। তে অনুভব করে ভারী কিছু তার উপরে তার ঠোঁট দুটো দখল করে আছে। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে চোখ খুলে দেখে জাঙ্কুক তাকে কিস করছে। কিস বললে ভুল হবে, কামড়ে খাচ্ছে তার ঠোঁট। তে জাঙ্কুককে সরাতে যাচ্ছে কিন্তু পারছে না। সোনা, অনেক শখ না বিয়ে বসার? কাল রাতে কম হয়ে গেছে ভালোবাসা। আজ এমন অবস্থা করবো 1 মাসও বিছানা থেকে উঠতে পারবি না। ছাড়ো না আমায়। কোন অধিকারে বারবার আমার কাছে আসেন? স্বামীর অধিকারে সোনা। তেকে কিছু বলার সুযোগ না দিয়ে আবার কিস করতে শুরু করে। এক নিমেষেই উন্মুক্ত হয়ে যায় দুটো শরীর। শুরু হয় লাভ মেকিং। আর যেন জাঙ্কুক আরও ভাগ্য হয়ে গেছে, যেন সব রাগ তের ছোট্ট শরীরের উপর তুলছে। ছাড়ুন না, কষ্ট হচ্ছে আমার, আর নিতে পারছি না। বের করুন ওটাকে। চুপ শালি, বেশি কথা বলে এক ধাক্কা নাভি পর্যন্ত নিয়ে যাব। তুই দেখছিস না আমার টুনটুনি কতটা হট হয়ে আছে? এই বলে জাঙ্কুক স্পিড আরও বাড়িয়ে দেয়। পাক্কা 3 ঘন্টার পর তের ভিতরে নিজের বানানা মিল্ক দিয়ে শান্ত হয় জাঙ্কুক। বিছানার অবস্থা দেখে মনে হবে 3য় বিশ্বযুদ্ধ এখানে হয়ে গেছে। তে তো অনেক আগেই সেন্সলেস হয়ে গেছে। দেখতে দেখতে কেটে যায় 1টি সপ্তাহ। আর জেনি আর জাঙ্কুকের বিয়ে। তে নিজেকে অনেক কষ্টে সামলাচ্ছে। কাজী বিয়ে পড়ানো শুরু করেছে। ঠিক তখনই বোগাম নামের একটি ছেলে ভিতরে আসে। ছেলেটিকে দেখে জাঙ্কুকের ঠোঁটের কোণে ফুটে ওঠে বাঁকা হাসি। এই বিয়ে হবে না। জেনি, আমার সাথে রাত কাটিয়ে কাকে বিয়ে করছো তুমি? কি বলছো তুমি? বল বাবা, মিথ্যা বলছে এই লোক, আমি ওনাকে চিনি না। আমি মিথ্যা বলছি? দেখাবো আমাদের ভিডিও। বোগাম ভিডিও ওপেন করবে তার আগে কাই বলল, বাবা, এমন করো না, আমাদের সব শেষ হয়ে যাবে। এখনই এখানে বোগাম আর জেনির বিয়ে হবে। তাহলে জাঙ্কুকের বিয়ে? জাঙ্কুকেরও বিয়ে হবে। কার সাথে? তের সাথে। নো মম, আমি ওকে বিয়ে করব না। জিন জাঙ্কুকের গালে সজোরে থাপ্পড় মারে। কি করছো জিন? ঠিক করছি। বিয়ে যখন করবি না, তেকে নষ্ট করলি কেন?
সবাই হাঁ করে তাকিয়ে আছে জিনের দিকে। কি বলছো তুমি বৌমা, নিজের ছেলের নামে? ঠিক বলছি মা, জাঙ্কুকের বাচ্চা তোর গর্বে। জাঙ্কুক এক পলক তাকায় তের দিকে। তে মাথা নিচে করে আছে। তে মনে মনে বলল, কি বলছে এসব বড় মা? আমার আবার বাচ্চা আসলো কোথা থেকে? নামজুন জিনের মুখে এই কথা শুনে তো অবাক। সে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, এসব কি সত্যি জাঙ্কুক? বাবা। কাজী বিয়ে পড়াও জাঙ্কুক আর তে। দেখতে দেখতে দুটো বিয়ে হয়ে যায় জীবন বাড়িতে। জিমিন থেকে সুন্দর করে সাজিয়ে জাঙ্কুকের রুমে দিয়ে এসেছে। এক হাত ঘোমটা দিয়ে বসে আছে তে। মনের মাঝে হাজারো ভয়। বড় মা কেন বলল আমি মা হতে যাচ্ছি? আর জাঙ্কুক ভাইও কি মানবে এ বিয়ে? তার ভাবনার মাঝে জাঙ্কুক রুমে ঢোকে। জাঙ্কুক রুমে ঢুকতেই তের বুকটা ধুপ করে ওঠে। এই বুঝি জাঙ্কুক তাকে বলবে এই বিয়ে সে মানে না। জাঙ্কুক কাছে আসতে তে বলল, বিশ্বাস করুন জাঙ্কুক ভাই, আমি এটা ইচ্ছে করে করিনি। ওই বড় মা। আর কিছু বলতে পারলো না তে। জাঙ্কুক তের মুখ চেপে ধরে। চুপ, বাসর করে স্বামীকে সালাম করতে হয়, জানিস না? তে পুরো অবাক। তবে কি জাঙ্কুক ভাই বিয়েটা মেনেছে? তে সালাম করে জাঙ্কুককে। জাঙ্কুক তেকে বুকে টেনে নেয়। তোর জায়গা পায় না রে তে, আমার কলেজের মাঝে। তে তো এখন 100 বুলেটের ঝটকা খায়। এই কোন জাঙ্কুক ভাইকে দেখছে সে? কি অবাক হচ্ছিস জান? আমি তোকে ভীষণ ভালোবাসি তে, অনেক বেশি ভালোবাসি। তুই আমার নিঃশ্বাস তে। কবে থেকে ভালোবাসেন জাঙ্কুক ভাই? যেদিন তুই পৃথিবীতে আসলি সেদিন থেকে। তোকে তোর জন্মের পর থেকে ভালোবাসি। তুই তো বুঝলি না পাখি। তোকে কেন মারতাম জানিস? কারণ তুই সুগা আর ইয়নোর সাথে খেলতি, তাদের কোলে উঠতি, যা আমার সহ্য হতো না। তাই তোকে এত মারতাম, জানিস তে? তোকে কষ্ট দিয়ে নিজে কতটা কষ্ট পেতাম। মনে পড়ে একদিন তোকে পড়াতে গিয়ে একটা কাগজে সাইন করিয়েছি। ওটা ছিল ম্যারেজ পেপার। তোর ওই 8 বছর বয়সেই তোকে বিয়ে করেছি। ওকে আমি অপবিত্রভাবে ছুঁয়ে নিতে স্বামীর অধিকারে ছুঁয়েছি। তোর কাছে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারতাম না, তাই তো সব ছেড়ে এক বুক ভালোবাসা নিয়ে চলে গিয়েছিলাম। সারাক্ষণ বিদেশের মাটিতে তোর বিহরে কান্না করেছি, কোনো মেয়েকে ছুঁয়েও দেখিনি। আমি যে তুই নামে আসক্ততে। এইগুলো বলে জাঙ্কুকের চোখ থেকে পানি পড়তে থাকে। এই জাঙ্কুককে জড়িয়ে ধরে। আমি আপনাকে ভালোবাসি জাঙ্কুক ভাই, কিন্তু বড় মা কেন বললো আমি প্রেগনেন্ট? আমি বলেছিলাম মাকে এগুলো বলতে। কি? বড় মা এসব আছে? তে জাঙ্কুককে জড়িয়ে ধরা থাকা অবস্থায় জাঙ্কুককে বলে, সব কিছু বাদ দেন জাঙ্কুক ভাই, চলুন আমরা নতুন করে আবার জীবনটাকে শুরু করি। তাহলে চল শুরু করি। এই বলেই জাঙ্কুক তেকে কিস করতে শুরু করে। 5 মিনিট পর জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে বলে, তে চল বাসরটা সেরে ফেলি। তে আজকে কিছু বলছে না, তার অনেক লজ্জা লাগছে। আর লজ্জা লাগাটা তো স্বাভাবিকই, তাই না? জাঙ্কুক তারপর তেকে আস্তে করে বিছানায় শুয়ে দেয় আর তার উপরে উঠে আবারও ঠোঁটে কিস করতে শুরু করে। আস্তে আস্তে গলায় নেমে আসে। গলায় কিস করতে করতে তের বুকে হাত দেয় আর আস্তে আস্তে চাপ দিতে শুরু করে। জাঙ্কুক ভাই আস্তে, প্লিজ, আমার অনেক ব্যথা করছে। এত ব্যথা করে কেন তোর? এটা কি আমাদের ফার্স্ট টাইম? এর আগেও তো কত টিপেছি। জাঙ্কুক ভাই এমন করছেন কেন? আমি ব্যথা পাই তো। আহা জান, এখনো যদি ভাই ডাকো তাহলে কিভাবে হবে বলো? তোমার বাচ্চারা তো আমাকে মামা ডাকবে। তো তো কি বলবো? ড্যাডি বলবে জান, ড্যাডি, বুঝতে পেরেছো? এরপর থেকে যদি ভাইয়া ডাকো না, এমন অবস্থা করব 1 মাসও বিছানা থেকে উঠতে পারবে না। এটা বলে জাঙ্কুক তের বুকে আরো জোরে জোরে চাপ দিতে থাকে। তারপর আস্তে আস্তে তের জামাটা খুলে ফেলে আর তের বুকে মুখ ডুবিয়ে দেয়। কিছুক্ষণ পর বুক থেকে মুখ উঠিয়ে নাভিতে চলে যায় আর সেখানে লিক করতে থাকে, সাক করতে থাকে। তে উত্তেজনায় বিছানার চাদর খামচে ধরে আছে। তারপর জাঙ্কুক তের প্যান্টটা এক টানে কোমর থেকে পা অব্দি নামিয়ে দেয় আর তের প্রাইভেট পার্টের দিকে তাকিয়ে থাকে। ওয়াও জান, আমি আর নিজেকে সামলাতে পারছি না। এটা বলে জাঙ্কুক তের প্রাইভেট পার্টের মধ্যে মুখ ডুবিয়ে দেয় আর সেখানে চুষতে থাকে। কিছুক্ষণ পর জাঙ্কুক সেখান থেকে মুখ গুটিয়ে বসে পড়ে আর তার কাপড় খুলে ফেলে।
তারপর তেকেও উঠিয়ে বসিয়ে দেয়। তে তো লজ্জায় জাঙ্কুকের দিকে তাকাতেই পারছে না। এত লজ্জা পাওয়ার কি আছে জান? এমন একটা ভাব তুলছিস যেন তোরটা আমি কোনোদিন আগে দেখিনি। জাঙ্কুক তের চুলে হাত দিয়ে তার মুখটা নিজের লিটল কুকির কাছে নিয়ে আসে আর নিজের লিটল কুকি তের মুখে ভরে দেয়। কিছুক্ষণ এরকম করার পর জাঙ্কুক তের মুখে নিজের বানানো মিল্কশেক ঢেলে দেয়। তারপর তার লিটল কুকিকে তের মুখ থেকে বের করে নেয় আর তেকে শুইয়ে দেয়। তারপর তের পা দুটো নিজের কাঁধে তুলে নেয়। তারপর তের সাথে নিজেকে ফিট করতে থাকে। জাঙ্কুক ভাই প্লিজ আস্তে আস্তে, আমার ব্যথা লাগছে, প্লিজ ভাইয়া ভাইয়া বলো তো আর আগে ছাড় পাবি না জান। প্লিজ ড্যাডি লিভ মি প্লিজ। আরেকটু জান, আরেকটু, এই তো হয়ে গেছে, আরেকটু প্লিজ সহ্য কর। তারপর এক ধাক্কায় জাঙ্কুক নিজেকে তের ভিতরে ইন করে আর আস্তে আস্তে বসতে থাকে। তারপর আর কি শুরু হয় তাদের খেলা। হাঁ করে তাকিয়ে না থেকে মুখটা একটু বন্ধ করো। আর কত শুনতে চাও মাসুদার মিরা? এত বেশি নাচোটাও কিন্তু ভালো না। আর এটা টু শর্ট ছিল, তাই কেউ আর অপেক্ষা করো না পরের পার্টের জন্য, বুঝতে পেরেছো?